আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় প্রকৃতির সজীবতায় অপরূপ সাজে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনসমাগম শূন্য হয় ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশে বাস করা প্রাণীরাও ফিরে পেয়েছে তাদের নির্বিঘ্ন বিচরণ ক্ষেত্র। সহকর্মী মাসুদ সর্দারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজধানী ঢাকার পাশে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। সবুজ প্রকৃতি নিয়ে নান্দনিক সৌন্দর্যের ৭০০ একরের এক টুকরো ভূমি। প্রজাপতির চোখে যেন অনন্য এক বাংলাদেশের প্রতিচ্ছবি। দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন শুনশান নীরবতা। নেই নিত্যদিনের কোলাহল আর আগের সেই কর্মচাঞ্চল্য। কমেছে দূষণও, ফলে অন্যরকম স্বস্তিতে প্রকৃতি। এমন পরিবেশে সদা ভয়ে সিটিয়ে থাকা পাখপাখালিও মেতেছে আপন ভুবনে মধুর কুজনে। প্রাণীবিদদের পর্যবেক্ষণ স্বস্তির এ পরিবেশ পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে অনেক প্রাণী। পাখির কলরবে এখন মুখরিত, নানা ধরনের বন্য প্রাণীগুলো আপনি যেখানে সেখানে দেখতে পারবেন। এটা আসলে প্রমাণ করে যে আমাদের এই পরিবেশটাকে যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে এরকম একটা নির্বিঘ্ন পরিবেশ আমাদের দরকার। তাহলে আমাদের এই পরিবেশটা ভালো থাকবে এবং জাহাঙ্গীরনগরের যে ঐতিহ্য সেটা আমরা ধরে রাখতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি রক্ষার কাজ করে আসা শিক্ষার্থীরা প্রিয় ক্যাম্পাসের বদলে যাওয়া রূপ দেখতে পাওয়া থেকে হচ্ছে বঞ্চিত। এই যে অপরূপ যে সৌন্দর্যটা একটা নান্দনিক, এর পাশাপাশি যদি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থাকতো সেটি আরও প্রস্ফুটিত হয়ে উঠত। প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের অবস্থান আসলে বিশ্ববিদ্যালয়কে একটি আনন্দঘন ও সৌন্দর্যমণ্ডিত করত। এই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ইতিবাচক পরিবর্তন মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সাথে প্রাণের নিবিড় সম্পর্কের কথা। ক্যাম্পাসে কোলাহল বাড়লেও প্রাণীদের প্রতি মমতা এবং প্রকৃতিকে আগলে রাখাই হোক সকলের অন্যতম কর্তব্য। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে র‍্যাব ১২। এ সময় হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালালকে আটক করে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ২ জনকে ২১ দিন এবং বাকি একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টায় পাবনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে র‍্যাব ১২। এ সময় পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ৫ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও বাকি ৬ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব ১২-র কোম্পানি কমান্ডার কিশোর রায়। অপরদিকে রবিবার দুপুরে দালাল চক্রকে ধরতে টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট এবং বিআরটি অফিসে অভিযান পরিচালনা করে র‍্যাব ১২। এ সময় সংঘবদ্ধ দালাল চক্রের ২৭ সদস্যকে আটক করে র‍্যাব। এদের মধ্যে টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে ১২ জন, পাসপোর্ট অফিস থেকে ৮ জন এবং বিআরটি থেকে ৭ জনকে আটক করা হয়। পরে আটক হওয়া প্রত্যেকেরই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাসুম। বিভিন্ন দালালির সাথে যুক্ত আর কি সতর্ক করেছি এবং ৭ দিনের এই সতর্ক স্বরূপ ৭ দিনের জেল ঘোষণা করা হলো এবং তাদেরকে আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি। নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের নূর মোহাম্মদ নগরে পালিত হল ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদাত বার্ষিকী দিবস উপলক্ষে রোববার সকালে শোক র্যালি, দোয়া মাহফিল এবং বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। গেল রাতে রাজশাহী নাটোর মহাসড়কের বাবুর পুকুরপাড় এলাকা থেকে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন সহ মাসুম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। জব্দ হওয়া হেরোইনের বাজার মূল্য ১,২৯,০০,০০০ টাকা। আটক মাদক ব্যবসায়ীকে রাজশাহী সদর থানায় হস্তান্তর করা হয়। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ৫-এর ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল সাকিব। রবিবার সকাল থেকেই ভোলার লালমোহনের বিভিন্ন কেন্দ্রে করোনা টিকা প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের। এ পর্যন্ত উপজেলাটিতে মোট ৪০,২০০ জনকে করোনার টিকা প্রয়োগ করা হয় বলে জানায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।
আমদানিকৃত পণ্য খালাসে ব্যবহৃত বন্দরের যন্ত্রপাতি সহ অন্যান্য বিষয়ে বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করল C&F কর্মচারী ইউনিয়ন এবং বন্দরের শ্রমিকরা। রবিবার দুপুরে বন্দর জেটির প্রধান গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর কর্তৃপক্ষ এককভাবে ট্যারিফ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনের বক্তারা। মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয় জেলার নিম্নাঞ্চল, পানিবন্দী হয় হাজারো মানুষ। এছাড়াও নদী ভাঙনের ফলে জেলার হরিরামপুরে নদী গর্ভে বিলীন হয়ে যায় সরকারি স্থাপনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পটুয়াখালীর বাউফলে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বই। প্রতি বছর প্রয়োজনের অতিরিক্ত চাহিদাপত্র দেয় জমা হয় এসব বই, অথচ বিভিন্ন চরাঞ্চলে সরকারি বই না পেয়ে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। অন্যদিকে জমে নষ্ট হওয়া বইয়ের স্তূপ দিয়ে স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পটুয়াখালী থেকে এম নাজিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দক্ষিণাঞ্চলের অন্যতম একটি শিক্ষিত জনপদ হিসেবে পরিচিতি লাভ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা। 61টি মাধ্যমিক ও 67টি দাখিল পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলমান রয়েছে এখানে। কয়েকটি প্রতিষ্ঠানে কলেজিয়েট স্কুল ও আলিম ফাজিল হিসেবেও শিক্ষাদান করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে সকল বই জমা রাখা হয় উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ভবনে, কিন্তু প্রতি বছর প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দেওয়ার পরে অবশিষ্ট বই জমা হয়ে তৈরি হয়েছে বইয়ের স্তূপ। 2018 সাল থেকে 2021 সালের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর মাধ্যমিক ও দাখিলের বইগুলো অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে 2600 স্কয়ার ফুটের টিনশেড ভবনের নিচে। সেখান থেকে বই নিয়ে বিক্রি করছে বিভিন্ন হাটবাজারের দোকান ও ফেরিওয়ালাদের কাছে। বইগুলো চরম অবহেলায় পড়ে থাকায় স্কুল বিমুখ ও ঝরে পড়া শিক্ষার্থীরা ক্রিকেটের স্টাম্পের পরিবর্তে বই দিয়ে স্টাম্প বানিয়ে খেলছে ক্রিকেট। এতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। ছাত্র অথবা ছাত্র গার্ডিয়ানরা সরকারের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হয়। যদি তার স্বেচ্ছাচারিতার কারণে হয়ে থাকে তাহলে তো সরকারের, রাষ্ট্রের অনেক অপচয় হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বই থেকে বঞ্চিত হয়েছে। ঠিক আছে, এগুলো নষ্ট হওয়ার কোনো মানে হয় না। এগুলো অনেক ছেলেপেলে অনেক বই পায় না, যার কারণে অনেকে পড়াশোনা ব্যাঘাত ঘটে। কোথাও যদি কোনো বাড়তি বই অথবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা, জানালেন এ শিক্ষা কর্মকর্তা। কোথাও যদি কোনো বই বাড়তি থেকে থাকে বা নষ্ট হয় তার জন্য তাকে জবাব দিতে হবে, এবং যদি সেখানে কোনো দায়িত্বহীনতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষা বিভাগের তৎপরতা নিয়ে আসা হবে আরও গতি। করোনা ধকল সামলে ফিরে আসবে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে 4 মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2397 ক্যান বিয়ার ও 433 বোতল বিদেশি মদ। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি কাভার্ড ভ্যান। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 11-র ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। গাজীপুরে পিকআপ ভ্যান চালক সেলিম সর্দার হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সহ 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা 7টি পিকআপ ভ্যান। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের 20 সদস্যকে আটক করল র্যাব 7। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া সহ 2,10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রোববার বিআরটি অফিসে র্যাবের জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে চালানো হয় এই অভিযান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।